নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়া কি এবং তার টাইপসগুলো এবং কমপ্লিকেশন কি থাকবে, সাইন অ্যান্ড সিমটমস এবং ম্যানেজমেন্ট। প্রথমেই আমরা জেনে নেব যে নর্মাল ব্লাড সুগার লেভেল কত। 70 to 120 mg/dl হচ্ছে হিউম্যান বডিতে নর্মাল ব্লাড সুগার লেভেল। তো আমরা এবার জেনে নিলাম নর্মাল ব্লাড সুগার লেভেল কত। তো নর্মাল ব্লাড সুগার লেভেলের থেকে যখন ব্লাড সুগার লেভেল বেশি থাকে তখন আমরা তাকে হাইপারগ্লাইসেমিয়া বলি, এবং যখন আমাদের ব্লাড সুগার লেভেল নর্মালের থেকে কম থাকে তখন আমরা তাকে হাইপোগ্লাইসেমিয়া বলে থাকি। তো আমাদের ব্লাড সুগার লেভেলের ইনক্রিজ এবং ডিক্রিজের ওপর ভিত্তি করে দুটো টাইপস, হাইপারগ্লাইসেমিয়া এবং হাইপোগ্লাইসেমিয়া। Definition of hypoglycemia: it is a condition that occurs when the sugar levels বা গ্লুকোজ লেভেল in the blood are too low। মানে ব্লাডের মধ্যে তোমাদের যে সুগার লেভেলটা থাকে সেটা নর্মাল লেভেলের থেকে অনেক কম থাকবে, তখন আমরা তাকে হাইপোগ্লাইসেমিয়া বলবো। কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাইপারগ্লাইসেমিয়া। নেক্সট ভিডিওতে আমি হাইপোগ্লাইসেমিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফার্স্টেই আমাদের আসবে হোয়াট ইজ হাইপারগ্লাইসেমিয়া বা ডেফিনেশন অফ হাইপারগ্লাইসেমিয়া বা হাইপারগ্লাইসেমিয়া কি। হাইয়ার দেন নর্মাল অ্যামাউন্ট অফ গ্লুকোজ ইন দ্য ব্লাড, মানে হিউম্যান বডিতে ব্লাড সুগার লেভেল নর্মালের থেকে যখন হাই থাকবে তখন আমরা তাকে হাইপারগ্লাইসেমিয়া বলবো। আচ্ছা, কখন আমরা হাইপারগ্লাইসেমিয়া বলবো? যখন ব্লাড সুগার লেভেল 180 থেকে 200 mg/dl এর বেশি থাকবে তখন তাকে আমরা হাইপারগ্লাইসেমিয়া বলবো। হাইপারগ্লাইসেমিয়াতে আমরা আর্লি সিমটমস কি দেখতে পারবো? ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশন, বারবার ইউরিন হবে, ইনক্রিজ থ্রাস্ট, জল তেষ্টা বেশি পাবে, ব্লান্ড ভিশন, টায়ার্ডনেস থাকবে, ড্রাউসিনেস থাকবে, সোয়েটিং থাকবে। তারপর আমরা লেট সিমটমসগুলো দেখে নেব যে পরবর্তী কি সিমটমস আমরা পাবো। ড্রাই মাউথ, মুখটা শুকনো শুকনো হয়ে যাবে, অ্যাবডোমিনাল পেন, পেটে ব্যথা হবে, নজিয়া, ভমিটিং, বমি বমি ভাব এবং বমিও হবে, শর্টনেস অফ ব্রিথ, শ্বাসকষ্ট হবে, আর কনফিউশন, কোনো কিছু নিয়ে তার কনফিউশন তৈরি হবে, লস অফ কনসিয়াসনেস, তার মধ্যে কনসিয়াসনেস লস হতে শুরু করবে, এবং এক্সেসিভ ওয়েট লস। যখন আমরা লেট সিমটমসগুলো দেখব তখন খুব পরিমাণে ওজন কমে যাবে পেশেন্টের। নেক্সট আমরা দেখে নেব টাইপস অফ ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস মেলিটাস 3 ভাগে ভাগ করা যায়। ফার্স্ট হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস, সেকেন্ড হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস এবং 3 নাম্বার হচ্ছে জাস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস বা প্রেগনেন্সি ইনডিউস ডায়াবেটিস মেলিটাস। এখন আমি এই যে 3টি টাইপস ডায়াবেটিস মেলিটাসের, এই 3টি টাইপসের প্রত্যেকটি বিস্তারিত আলোচনা করব। ফার্স্টেই আমরা দেখে নেব টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস। এটা হচ্ছে অটো ইমিউন কন্ডিশন। এই ডায়াবেটিস মেলিটাসে ইমিউন সিস্টেম কোনো কারণবশত ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের ইনসুলিন তৈরি হয় প্যানক্রিয়াস থেকে, প্যানক্রিয়াসের বিটা সেল থেকে, তো সেটা আমাদের নষ্ট হয়ে যায়। তাই আমাদের কিন্তু ইনসুলিন আর তৈরি হতে পারে না, আর এটা পার্মানেন্টলি হয়ে থাকে এবং এটার কারণ হচ্ছে জেনেটিক কারণও হতে পারে এবং কোনো এনভায়রনমেন্টাল কারণেও এই ডায়াবেটিস মেলিটাস হতে পারে।
Type 1 diabetes mellitus, it is a autoimmune condition that means our immune system mistakenly attacked and destroy the beta cells in pancreas that produced insulin. The damage is permanent. There may be both genetic and environmental reason. তারপরেই আমরা দেখে নেব টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। ইট ইজ স্টার্টস আউট অ্যাজ ইনসুলিন রেসিস্টেন্ট। এই ডায়াবেটিস মেলিটাস ইনসুলিন রেসিস্টেন্ট কারণ আমাদের শরীরে যেই পরিমাণ ইনসুলিনের দরকার হয় প্যানক্রিয়াস সেই পরিমাণ ইনসুলিন তৈরি করতে পারে না, কারণ হাই ব্লাড সুগারের জন্য। তাই এটা ইনসুলিন রেসিস্ট্যান্ট ডায়াবেটিস মেলিটাস। তারপরে আমরা 3 নম্বরে দেখে নেব জাস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস বা প্রেগনেন্সি ইনডিউসড ডায়াবেটিস মেলিটাস। এই ডায়াবেটিস মেলিটাসটা প্রেগনেন্সির সময়ই হয়, আর এটার কারণ হচ্ছে প্রেগনেন্সিতে যে নানান রকমের আমাদের হরমোন ক্ষরণ হয়, সেই হরমোনগুলো ইনসুলিন যে তৈরি হবে সেটা ব্লক করে রাখে। তাই আমাদের প্রেগনেন্সির সময় ডায়াবেটিস মেলিটাস হয় এবং এটা প্রেগনেন্সি যখন শেষ হয়ে যায় তখন আবার ঠিক হয়ে যায়। কী কী কমপ্লিকেশান ডায়াবেটিস মেলিটাসের জন্য হতে পারে? প্রথমেই কার্ডিওভাস্কুলার ডিজিজ, তারপর নার্ভ ড্যামেজ, নার্ভকে ড্যামেজ করবে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি মানে কিডনি, এইসব জিনিসকেও কিন্তু ডায়াবেটিসের জন্য এফেক্ট হবে এইসব জিনিস। তারপর বোন এবং জয়েন্টেও প্রবলেম হবে, টিথ গাম ইনফেকশন, এইসব কমপ্লিকেশনগুলো আমরা ডায়াবেটিস মেলিটাসে দেখতে পারবো। তারপর আমরা ম্যানেজমেন্ট জেনে নেব যে ম্যানেজমেন্ট আমাদের কি হবে। ফর ইমিডিয়েট কনফার্মেশন অফ হাইপারগ্লাইসেমিয়া চেক সিবিজি। সিবিজি মিন্স ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ। তো আমরা এটা কনফার্মেশনের জন্য ব্লাড গ্লুকোজ চেক করে নেব। ইনফর্ম টু ডক্টর, ডক্টরকে ইনফর্ম করতে হবে এবং এক্সারসাইজের কথা পেশেন্টকে বলতে হবে। 4 নম্বরে হচ্ছে রেস্ট্রিকশন অন ডায়েট, ডায়েটে রেস্ট্রিকশন দিতে হবে। আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে এবং গুরুত্বপূর্ণ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করবে।